শোনো, আজকে তোমাদের কাউন্টেবল সেট, এনুমারেবল সেট এসব নিয়ে পড়া হবে। কখন একটা সেটকে আমরা বলবো, আচ্ছা খুব সহজ কথা বলি তোমাদের। কাউন্টেবল মানে তোমরা কি শিখেছো? আছে কাউন্টেবল মানে তোমরা কি শিখেছো? কাউন্টেবল মানে কাউন্ট করা, মানে কি? গণনা করা। কাউন্টেবল মানে গণনা যোগ্য। তো কাকে বলবো গুনতে পারা যাচ্ছে? তোমাকে যদি কিছু জিনিস দিয়ে দেয়, তুমি কিভাবে গুনবে? 1 2 3 4 5 6 বলে এরকম বলো তো নাকি? তাই তো বলো। তোমাকে এটা দিয়ে গেছে, যেমন কাউন্ট করবে 1 2 3 4 5, মানে 1 এর সঙ্গে একে করসপন্ডস করলে 2 এর সঙ্গে একে একে তো 1 বলে ডাকলে, একে তো 2 বলে ডাকলে, একে 3 বলে ডাকলে, একে 4 বলে ডাকলে, একে কি বলে ডাকলে? 5 বলে ডাকলে। তার মানে 1 2 3 4 5, এটার নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি সি ডি ই। ধরো এই সেট থেকে এই সেট পর্যন্ত ম্যাপিং হলো। এর ইমেজ আমি এটাকে 1 বললাম, তখন 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ এ, 3 এর ইমেজ এ, 4 এর ইমেজ এ, 5 এর ইমেজ এ। তাই না? যখন এটাকে গুনছি 1 2 3 4 বলে, মানে 1 এর করসপন্ডিং এ 2 এর করসপন্ডিং এ, 3 এর করসপন্ডিং এ, 4 এর করসপন্ডিং এ, 5 এর করসপন্ডিং কে ও। বুঝা গেল? ঠিক তো নাকি? তো এখন তো এই আইডিয়া থেকে আমরা একে এনলার্জ করে, কোনটা রেখে বের করে হয় না। দেখো শোনো, এই আইডিয়াকে এনলার্জ করে আমরা এনুমারেবল সেট কথাটা আসছে, যে এস একটা সেট, এস সেটকে আমরা বলবো এনুমারেবল সেট। ই এন ইউ এম ই আর এ বি এল ই। এস সেটকে আমরা বলবো এনুমারেবল সেট যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এর সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়। তাহলে কখন কোন সেটকে চোখের সামনে এরকম করলে কিন্তু পড়াতে ভালো লাগে না, নেট অফ করে রেখে দাও। আর আমি একটা কথা, খুব অপ্রিয় কথা বলবো, তোমাদের গ্রুপেও মেসেজ করে দেবো, যারা খুব ভালো করে পড়াশোনা করছো না বা এ করছে না, আমার মনে হয় আমার পয়সা না হয় না হোক, তারা আস্তে আস্তে সরে যেতে হবে তাদেরকে। এই যেমন ধরো রাকেশ ফাকেশের যে রয়েছে, ঠিক আছে, আমি বলেও দিচ্ছি রাকেশকে বহুদিন, যে এরকম ভাবে এইসব পড়াশোনা হবে না। বোঝা গেল কথা? সিরিয়াসলি একটু না হলে এরপর আরো আরো বড় বড় পেপার আছে, ঠিক আছে, 4খানা 5খানা করে পেপার আছে, অনেক ধরনের জিনিস আছে, বিভিন্ন অ্যানালিসিস আছে, ডায়নামিক্স আছে, সমস্ত বিষয় মিলিয়ে আছে। যারা একটু না হবে তাদের এখান থেকে সরে যাওয়াই ভালো। এতে হয়তো আমাদের কারবারের ক্ষতি হবে, তা হয় হোক, আমার ভালো লাগে না চোখের সামনে দেখতে এসব, ঠিক আছে। যারা একটু কঠিন কিছু নেই, খুব নর্মাল ছেলেরাও পাস করতে পারবে। যে ছেলে উচ্চ মাধ্যমিকে 30 পায়নি, সে ছেলেও কিন্তু অনার্সে খুব ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যেতে পারবে, যদি সে অ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ কোনো ছেলে তারা কিছু হবে না। বোঝা গেল কথা? আমি বারবার বলেছি, আবার ঘাঁটিয়ে ঘেটে গেলাম, ঠিক আছে। মানে আমি কোনোভাবেই ম্যাথ নেবো এটা কোনো নেই, ঠিক আছে, মানে ভীষণ ভয়ে ম্যাথ নেবই না, ঠিক আছে। ফিজিক্স পেলে পড়বো, নাহলে সারা জীবন পাস কোর্সে পড়বো, ঠিক আছে, নেবো না। কিন্তু আমরা নিলাম, পড়লাম। বোঝা গেল কথাটা? মানে একটা ঘা খেয়ে আর কি। বোঝা গেল কথা? পড়তেই হবে, কিছু করার নেই, কি করা যাবে। বোঝা গেল? তো পড়তে দেখলাম সহজই আছে সব। অথচ যারা ভালোবেসে ম্যাথ নিয়েছে তারা কেউ পাস করতে পারে, যারা উচ্চ মাধ্যমিকে 100 পেয়েছে তারা কেউ পাস করতে পারে। যেমন প্রচুর ছেলে আছে এইচএসে 100 ম্যাথ, তারা পাস করতে পারে, 4 বছর 5 বছর দিয়েছে, পাস করতে পারে, পড়েনি। বোঝা গেল কথা? পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। একবার পড়ে দেখে তুমি রামানুজম নয়, তোমার মনে থেকে যাবে। আমরা সাধারণ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন আর কাউকে তো বেসিক্যালি ভেতর থেকে চেঞ্জ করা যাবে না। ওই যে ছেলেগুলো রাকেশ ভাই, ওদের বেসিক্যালি চেঞ্জ করা যাবে না ওদের। এইচএসে কেন ওদের হয়ে যেত? এইচএসে ওর একটা সিস্টেমের মধ্যে ছিল, স্যারের কাছে পড়তে যেত, বসে বসে খাতায় অঙ্কগুলো করতো। বোঝা গেল কথাটা? স্যার দেখতো, পরীক্ষা নিত, একটা রেগুলারিটির মধ্যে ছিল। সেই জিনিসটা নেই বলে এখন এই জিনিসটা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। দেখো, ও যদি কার্তিকের কাছে পড়তো কিন্তু রেজাল্ট করে বেরিয়ে যেত, আমি শিওর। কি বলছি তাহলে কথা?
এইখানে এই যে ব্যাপারটা হয়ে গেছে, পরে দেখবো পরে করবো, এখান থেকে কিছু আর কি হচ্ছে না। দেখবো 4-5 জন আছে, দেখবে ঠিক পাস করে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, আর কাজ ফাজ করে আনতে বলে, ঝামেলা করে তাদের সঙ্গে, ঠিক তো নাকি? আর তুই দেখবি অন্যরা করে নিয়ে তুই বসে আছিস, তোরও তো খারাপ লাগবে, তোর তো করতে হবেই। একটা পজিটিভ দিক বিশাল আছে, ঠিক আছে? বললে তো অনেক কথা হয়ে যাচ্ছে। আমাদের এইচএসে 3টে ছেলে আছে বাবা, এইচএসে 3টে ছেলে আছে, তারা মোটামুটি প্রতিবারই সুন্দর গায়ে পাচ্ছে। একজন হচ্ছে বসন্তপুরের বাড়ি, তোমাদের ওখানে বাড়ি, ঠিক আছে? বসন্তপুরের বাড়ি, তার দিদি ম্যাথনর্সে পড়ে। আচ্ছা, যাই হোক, তো সে বললো যে অনলাইনে পড়ছে। তো আমি বললাম একটা কথা বলিস, দেখে যে অন্য ছেলেরা সব ব্যাচেলার, তার একটা অসুবিধাও আছে, তার বাবা অতটা টাকা দিতে পারে না। ফার্স্টে বললাম আমি পিডাব্লিউ পড়ি, ফার্স্টে বুঝলেন যে পিডাব্লিউ অফিসে আছে এখানে। বললো না, ফিজিক্স ওয়ালা, ঠিক আছে। আমি কিরাম নাম্বার খুবই খারাপ পাচ্ছে সে। তো যাই হোক, তো লাস্ট অফ অল আমি তাকে বললাম আর কি, সব শুনে শুনে বললাম যে ঠিক আছে, তুমি হয়তো মার্কস কম পাচ্ছ, কিন্তু তোমার জ্ঞানটা প্রচুর হচ্ছে। আজকে তুমি হয়তো খারাপ করছো, কিন্তু যখন 26,000 বছর বয়স হবে, এটা তাকে বলে আনি। ওইটুক বাচ্চা ছেলে, সে আমার লাস্টে কি বললো, বলে স্যার যা হয়েছে হয়েছে, কি একটা উন্নতি এসিএ না এসি একটা কি এসি কি একটা ডি এসিডি কি একটা বললো, সেখানে এবার 11 হবে এসিডিতে। হ্যাঁ, সেইটা আমি ভর্তি হয়ে যেতে পারলে আমার তুমি দেখো না যদি এটা করা যায়, বলে সেখানে নাকি অনেক টাকা লাগবে বেশি, এসিডি নাকি একটা এসি কি একটা বলছিল, বুঝতে পারলি? কলকাতা দিকে আছে, তার কাছে ও জিডি পড়ে, হ্যাঁ, তারা নাকি এইচএস পড়াবে এবার। সেখানে যদি হয়, সেখানে যদি হয়, সেখানে যদি আচ্ছা শুনুন, আমি বললাম তাহলে দেখো না যদি হয় ভোটি বাড়ি বিক্রি কি করবে সে, ঘরে যদি স্যার সামনে বসে থাকলে, না হলে আজকে তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা লেট। এসবিএস সাবজেক্ট অফ আর্ট, আমি কি বললাম, এসটাকে বলবো ইনুমারেবল সেট, এসটাকে কি বলা হবে, ইনুমারেবল সেট অথবা ডেনুমারেবল সেট। যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এস সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, বুঝা গেল? ধর ন্যাচারাল নাম্বার সেট থেকে এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া মানে কি হবে? ন্যাচারাল নাম্বারের সেটে কি আছে, 1 2 3 4 5 হয়েছে। এবার 1 এর জন্য একটা ইমেজ পাবে A1, 2 এর জন্য একটা ইমেজ পাবে A2, 3 এর জন্য ইমেজ পাবে A3। তাহলে যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, তাহলে এই সেটের বস্তুগুলোকে আমি এইভাবে গুনতে পারবো, A1 A2 A3, তাহলে তো গোনা যাচ্ছে। তাহলে যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে কোনো সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, তখন সেই সেটকে আমরা বলবো ইনুমারেবল সেট অথবা ডেনুমারেবল সেট। এটা সংজ্ঞাটা হয়ে গেল। আর শুনো না একটা কথা, নিচে আরেকটা কথা লিখেছি যে যদি এস এবং এন আর ইকুইপোটেন্ট সেটস হয়, কখন দুটো সেটকে আমরা ইকুইপোটেন্ট সেট বলছি, যদি দুটো সেটের মধ্যে বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তখন সেই সেট দুটোকে কি বলবো, ইকুইপোটেন্ট সেট বলবো, বুঝলে? ইফ এস এন্ড এন আর ইকুইপোটেন্ট সেটস, যদি এস আর এন ইকুইপোটেন্ট সেটস হয়, তখন আমরা বলবো যে, কখন বলবো দুটো সেটকে ইকুইপোটেন্ট, এ আর বি এই দুটো সেটকে কখন ইকুইপোটেন্ট সেট বলবো, যদি এদের মধ্যে একটা কি পাওয়া যায়, বাইজেক্টিভ ম্যাপিং পায়। তাহলে কখন এর সেটকে ইনুমারেবল বলবো, যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এর সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তখন এর সেটকে বলবো ইনুমারেবল সেট। আর এটার সঙ্গে এটা যদি বাইজেক্টিভ ম্যাপিং থাকে, তখন এই দুটো সেটকে আমরা কি বলবো, ইকুইপোটেন্ট সেট বলবো। কি বলবো, ইকুইপোটেন্ট। বোঝা গেছে? চলো এবার আস্তে আস্তে চলো শোনো। তাহলে এটা হলো ইনুমারেবল সেট। কখন একটা সেটকে কাউন্টেবল সেট বলবো, কখন একটা সেটকে কি বলবো, কাউন্টেবল। কাউন্টেবল মানে আইদার ফাইনাইট অর ইনুমারেবল, ঠিক আছে? ফাইনাইট অথবা ইনুমারেবল, এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা কি বলবো, কাউন্টেবল সেট বলবো।
ফাইনাইট অথবা কি এনুমারেবল। মানে দেখো এনুমারেবল মানে কি বলতো? আচ্ছা তুমি বলো এইটা এনুমারেবল সেট কিনা বলো দেখি, একটু বলো, ভেবে বলো, করবেন। এটা এনুমারেবল সেট, তাহলে ফট করে ভুলভাল বলে দিচ্ছ। এখানে চারটে বস্তু আছে, এটা কি সেট? এই ফাইনাইট সেট। এখানে চারটে বস্তু আছে, এটা কি সেট? ফাইনাইট সেট। তাহলে এটা এনুমারেবল না। এনুমারেবল মানে কি? ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত কি পেতে হবে? বাইজেক্টিভ ম্যাপিং পেতে হবে। যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে, তো ন্যাচারাল নাম্বারের সেট থেকে এখানে পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং পাবি তুই? কি করে পাবি? হ্যাঁ, এখানে তো ন্যাচারাল নাম্বার তো চলছে। তাহলে এটা ফাইনাইট, এটা কি সেট? তাহলে ফাইনাইট সেট অথবা কি সেট? এনুমারেবল সেট। এনুমারেবল মানে এরকম ধর চলছে, 2 এর স্কয়ার, দেখ একটা এনুমারেবল সেট লিখছি, দেখ 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, এটা একটা এনুমারেবল সেট। কাকে বলবো এনুমারেবল সেট? যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত একটা কি ম্যাপিং পাওয়া যায়? বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, তখন সেই সেটকে আমরা কি বলবো? এনুমারেবল সেট। বুঝেছো না? বলি এবার এটা এনুমারেবল, আর এটা কি? ফাইনাইট। তাহলে ফাইনাইট অথবা এনুমারেবল, এই দুটোকে নিয়ে কি বলবো? কাউন্টেবল সেট। তাহলে এটাও একটা কাউন্টেবল সেট। বুঝতে পারছেন? কাউন্টেবলের মধ্যে দুজন করছে, ফাইনাইট অথবা এনুমারেবল। তাহলে এটা একটা কাউন্টেবল সেট, এটা একটা কাউন্টেবল সেট। এটা যেহেতু ফাইনাইট হচ্ছে, একে বলবো কাউন্টেবলি ফাইনাইট। কি বলবো একে? কাউন্টেবলি ফাইনাইট। আর এটা যদি চলতেই থাকছে কিন্তু গণা যাচ্ছে, একে বলবো কাউন্টেবলি ইনফাইনাইট। বুঝে গেল? একে বলবো কাউন্টেবলি ফাইনাইট, একে বলবো কি? কাউন্টেবলি ইনফাইনাইট। আশা করি খানিকটা বোঝা গেছে, আস্তে আস্তে লেখো। A set which is either finite a set which is either finite। আচ্ছা এখন মাঝে মাঝে চালিয়ে দেখে নেবে, মাইকটার কোনো প্রবলেম হচ্ছে মনে হয়। একদিন একটা ক্লাসে কিছু শুনতেই পাইনি কেউ, আমি নাকা পড়িয়ে গেছি 1.5 ঘন্টা, কিন্তু কি সাউন্ড নেই। একটু মাঝে চালিয়ে দেখে নেবে, পুরো ক্লাসটা আমার সেই পরিসংখ্যায় লেখা আছে। A set which is either finite or enumerable is said to be a countable set। It's said to be a countable অথবা and at most enumerable set or and at most enumerable set। বুঝা গেল? একটা এনুমারেবল সেটকে তাহলে আমরা বলবো কাউন্টেবলি ইনফাইনাইট সেট। বুঝেছো? এনুমারেবল সেটকে আমরা কি বলবো? কাউন্টেবলি ইনফাইনাইট সেট। লেখো সেটা, এটা নাম। এটাকে কাউন্টেবল বলা হয় অথবা বলা হবে or an at most enumerable set। কোথাও যদি লেখা থাকে দেখবে যে s is at most enumerable, তাহলে তুমি বুঝে নেবে যে এটা কাউন্টেবল। ঠিক আছে, লেখো। An enumerable set is also called a countable infinite set, and enumerable set is also called a countable infinite set। হয়েছে? দেখ এবার আমরা এখানে
চারটে উদাহরণ দেওয়া আছে স্টেম আপার বইয়ে। এই চারটে উদাহরণ বিগত 40 বছরে এক একজন হয়তো 5 বা 7 বার করে পড়েছে। বোঝা গেল কথা? প্রচুর বার। আমি কোশ্চেন পেপার লাস্ট 25 সাল যদি ঠুকে পাঠাতে পারি, পাঠাবো, দেখবে কতবার করে পড়েছে এই অঙ্কটা। ওই যে জেডটা এনুমারেবল হয়, জেড এনুমারেবল হয়, এটা অনেকবার পড়েছে। এন কসেনটা তো একটু বড়, কিউ কস কিউ আছে, জেডটা খুব সহজে হয়ে যাবে, জেড সেট এনুমারেবল সেটা, বুঝলে? এটা পাঁচটাতে পড়ে টিউটোরিয়াল দিয়েছে। ও যেগুলো বারবার ইউনিভার্সিটিতে আসে না সেগুলো দেয়। বুঝতে পারলি কথা? দেখি কবে কোশ্চেন গুলো ঢুকতে পারে। ঠিক আছে, চেষ্টা করছি আমি তো। এই তো দেখ না, এসে এলাম চেষ্টা ধর 9:10, 1 ঘন্টা কেটে গেল, সময়টা তো নষ্ট হয়ে গেল। চলো লেখো the set example 1 the set capital N is enumerable because the mapping বাবা set of all natural number enumerable হবে কিনা বল। আচ্ছা আগে বোঝাই, তারপর লিখবো। আমি লিখছি যখন একটু বই দেখেই লিখছি, কারণ লেখাটা যেন সঠিক হয় সবসময়, সেটা চেষ্টা করি। বোঝা গেল কথা? সেটা একটু বইয়ের সাহায্য নিয়ে লিখি। আগে বল এন সেটটা এনুমারেবল কিনা। কখন একটা সেটকে এনুমারেবল বলা হবে? যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে ওই সেট পর্যন্ত কি পাওয়া যায়, বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়। তাহলে এন সেট থেকে এন সেট পর্যন্ত তুমি কি কোনো বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে পারবে? দেখে নাও, আমি লিখছি এভাবে। ধরে দেখ এফ এন সমান এন ফর অল এন বিলংস কত ক্যাপিটাল এন। এটা আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ একটি ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক তো? তাহলে এন থেকে এন পর্যন্ত এফ এন সমান এন, এই এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাই এন সেটটা কি হয়ে গেল বলো? এনুমারেবল হয়ে গেল। আমি ধরো পরবর্তী বললাম যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, এটা কি এনুমারেবল সেট? যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত কি পাওয়া যায়, বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়। যদি ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত কি পাওয়া যায়, বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়। ধরো এন থেকে এস পর্যন্ত, এই দেখে বলো, এদিকে দেখো, এটা এস নাম দিয়েছো, কি ম্যাপিংটা হবে বলো? কি দেখে তোমরা বলার চেষ্টা করো। এফ এন সমান এন স্কয়ার ফর অল এন বিলং টু ক্যাপিটাল। তাহলে এটা একটা কি ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। তাই এই সেটটা কি সেট? এনুমারেবল। ঠিক আছে, আস্তে আস্তে the set A is enumerable because the mapping F because the mapping F F end to end defined by Fn সমান n, n কোথায় থাকার জন্য বলো? for n belong to capital N is a bijection. হলো? লেখো example 2 the set 1 3 5 7 9 11 ডট করে চলছে is an enumerable set. কি বললাম? এনুমারেবল সেট। কেন বলো? কি ম্যাপিংটা বলবো বলো? because the mapping
এফ এন থেকে কত পর্যন্ত বলো, এটা নাম দিয়ে দেবো এস, এফ এন টু এস এর নাম দিচ্ছি, হয় আর এস সমান বলে দেবো, বুঝলে? দ্য ম্যাপিং এফ এন টু এস defined by fn সমান কত, 2n minus 1। হ্যাঁ, 1 দিলে 1 হয়ে গেল, 2 দিলে কত হলো, 3 হলো, 3 দিলে কত হলো, 5 হলো। বুঝেছো? n belongs to capital F is a bijection। হয়েছে? ঠিক তো? আলো নিতে পারো তুমি? 2 4 6 পারবে তো নিজেরা নাকি? যদি একটু অঙ্ক দেয় এটা দিতে তোমাকে পরীক্ষা করেছে, সো দ্যাট দ্য ম্যাপিং 2, 4, 6, 8, 10 বা এক্সামিন হয় দ্যাট দ্য সেট, লেখো, লিখে দাও তাহলে কত যাবে। এক্সামিন হয় দ্যাট দ্য সেট লেখ বাবা, এক্সামিন হয় দ্যাট দ্য সেট কোনটা বলতো? এই 2, 4, 6, 8 এটা কোশ্চেন হয়। এক্সামিন হয়তো সেট এটা and enumerable set এটা enumerable set কিনা এক্সামিন কর। অ্যানসার let s সমান 2 the mapping f into s defined by কি নেবো আমি এটা বল, the mapping f into s defined by fn সমান 2n, n belongs to capital F। এই হবে তো আর কি বাবা, বুঝতে পারছিস? এটা বাইরে কি কি প্রমাণ করে দেবো, এক্ষুনি করে দিচ্ছি। fx1 সমান fx2 ধরবে, ধরে x1 সমান x2, আর কোডের সেটে কোনো বস্তু ধরে তার কি দেখাবে, প্রি ইমেজ। হয়েছিল তো আগে, মনে আছে একটু? তো শোনো, the mapping F into S defined by এত is a, হ্যাঁ এখানে বলে দিই, দেখতে পাচ্ছ, the mapping F into S defined by এটা is a bijection, so the set 2, 4, 6 is an enumerable set। বিকম গেছিল পরীক্ষা দিতে, দিয়েছে কিছু না, দেখ শোনো বাবা, দেখো লেখো। আচ্ছা আমি কথা বলে অন্য বাদ করছি, বুঝলেন? তো দা সেট এটাই যেন কি সেট, এনুমারেবল সেট। নেক্সট চলো, আমি একটা যে উদাহরণটা দিচ্ছি যেটা মারাত্মক ইম্পর্টেন্ট, দা সেট ক্যাপিটাল জেড ইজ কি সেট, এনুমারেবল সেট। যদি তোমাকে দিয়ে দেয় যে সো দা সেট ক্যাপিটাল জেড ইজ এ কাউন্টেবল সেট, পারবে তো নাকি? একই একই অ্যান্সার হবে, বুঝলে? আগে দেখিয়ে দেবে এনুমারেবল, তারপরে বলবে দেয়ার পরে কি কাউন্টেবল সেট। ওইটাই তাহলে লিখি, কাউন্টেবলটাই লিখি, নাহলে কত পরে ভুলে যাবে তোমরা। লেখো, সো দ্যাট দ্য সেট ক্যাপিটাল জেড, ধন্যবাদ। এই যে অ্যান্সার আছে
উনি বই যেগুলি এক্সাম্পল দিয়েছে সেগুলি কোশ্চেন অ্যান্সার করে এক কিলো বই লিখেছে, তার বই সব বিক্রি হচ্ছে, ঝুঁকি চলছে ব্যবসা দিয়ে। নাম ওই সেই কলকাতা দিয়েছে স্যার এখানে এক্সাম্পল লিখে গেছে, সে লিখে কি কোশ্চেন ওই থেকে করে দিচ্ছে অ্যান্সার। ছেলেরা সব বলছে টিচাররা যা বলছে তাই তো শুনবে, যার কাছে পড়ে তারা ওই বইটাকে কিনছে। আমাকে বলছে ওই বইয়ে ভালো করে সব কোশ্চেন অ্যান্সার করে দিয়ে হ্যাঁ এই ওইটাই তো ঠিক আছে। চলো লেখো so that the set বাবা লেখো। আমি যদি কোশ্চেন লিখছি, আমি যদি কি লিখছি দেখো so that the set capital Z, so that the set capital Z is an as a countable set লেখো, is a countable set, তাহলে আমরা তো বলবো ছেড়ে আসবে so that the set capital Z is a countable set, লেখো লেখো the mapping A N to Z defined by কিরকম একটা বুঝিয়ে দিই তোমার আগে, চলো আগে বোঝাই, পরে শুধু সবসময় লিখছি আমি, বোঝাচ্ছি কমই দাঁড়িয়ে। দেখো জেড সেটটা টুকছি আগে, হ্যাঁ 0 1 2 3 4 5 -1 -2 -3 -4 ন্যাচারাল নাম্বারের সেট থেকে এখান পর্যন্ত কি আনতে হবে, বাইজেক্টিভ ম্যাপিং যদি করতে পারি তাহলে এই সেটটাকে বলবো কি সেট, এনুমারেবল সেট বলবো, বা এনুমারেবল হলেই তো আমরা কাউন্টেবল বলবো। শোনো মন্দির শান্ত, ধরো আমরা এইটাকে দুই, চুপ করে শোনো, দুইকে আমরা ডিফাইন করবো নিচে একে, 4 কে নিয়ে যাবো কোথায় 2 এ, 6 কে নিয়ে যাবো কোথায় 3 এ, 8 কে কোথায় যাব বুঝতে পারছিস, মানে এখানে যারা জোড় আছে, যারা জোড় সংখ্যা, আমার সাউন্ডটা ঠিক আছে দেখে নাও, অলরেডি তো মোটামুটি পরে পরে গুলো করে নেন, বুঝতে পারলি না, হ্যাঁ শোনো না আমার কথা, বলছি যে ইভেন্ট গুলো 2 কে নিয়ে গিয়ে ম্যাপ করাবো কোথায় 1 এ, 4 কে নিয়ে গিয়ে ম্যাপ করাবো কোথায় 6 কে নিয়ে গিয়ে ম্যাপ করাবো কোথায়, বুঝতে পারছিস, সব সব জোড় সংখ্যাগুলোকে আমরা ম্যাপ করাচ্ছি নিয়ে গিয়ে পজিটিভ ইন্টিজার্স। তাহলে কি হলো ভাবছো বলতো, এন কোথায় যাচ্ছে বল, 2 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 2 এ, 6 যাচ্ছে 3 এ, 8 যাচ্ছে 4 এ, মানে এন কোথায় যাচ্ছে বল, এটা বলতে হলে কষ্ট হলো কেন, এন যাচ্ছে n/2 তে, কোন এন গুলোর জন্য, জোড় এন গুলোর জন্য, ইভেন্ট গুলোর জন্য এন যখন ইভেন্ট এন কে নিয়ে যাচ্ছে আমি কোথায় n/2 তে, বুঝতে পারছো না, বুঝতে পারো, অড গুলোকে কোথায় নিয়ে যাবো দেখে নে, ধর এফএন যদি আমি 1 - n/2 করি, এফএন যদি আমি কি করি 1 - n/2, তুই দেখ অড গুলো দেখ, f1 কর 0 হয়ে, f আমি 2 কে নিয়ে চলে গেছি,
F3 জোড়গুলো তো নিয়ে চলে গেছেন। F3 কত হবে? F5 কত হবে? F5 কি হবে বল? দেখ, F1 গেল 0-তে, F3 গেল -1-এ, F5 কোথায় যাবো বলো? F5 গেল কোথায়? -2-তে। বুঝতে পারছিস? 7 যাচ্ছে কোথায়? -3-এ। মানে জোড় সংখ্যাগুলোকে নিয়ে গিয়ে আমি ম্যাপ করালাম পজিটিভ ইন্টিজার, আর বিজোড় গুলো গিয়ে ম্যাপ হলো কি এইগুলোতে। বুঝতে পারছো না? বুঝতে পারছো? 0 এবং নেগেটিভ ইন্টিজার, ঠিক তো নাকি বলো? তাহলে এইভাবে কিন্তু আমি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে একটা। এইভাবে আমরা কি করতে পারবো? একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করাতে পারবো। তার মানে জেড সেটটা কি হয়ে গেল? এনুমারেবল সেট হয়ে গেল। তারপরে বলবো দেয়ারফর জেড ইজ কাউন্টেবল সেট, মানে আইদার এনুমারেবল অর ফাইনাইট হলে আমরা তাকে কি বলি? কাউন্টেবল সেট বলি। দেখো, the mapping F A to Z defined by, এদিকে দেখো, Fn সমান n/2 যদি n টা ইভেন হয়, if n be even equal to 1 minus n/2 if n be কত? odd। হয়েছে? দেখো, the mapping F into Z defined by এটা is a bijection mapping। is a কি বললাম? is a bijection। so কি হয়ে গেল? F যদি bijection mapping হয়, so the set Z is, so the set capital Z is an enumerable set। capital Z সেটটা একটা কি সেট? enumerable set। therefore the set capital Z is countable। এটাই হবে, এর বেশি আর কি করবে? তাহলে তুমি দেখাতে পারো এত সুন্দর ভাবে না, এইটা করলে আর অন্য কিছু কি বলবে? কি করবো আর? এটা তো লিখতেই হবে। চলো লেখো, কি যে বাইজেকশন নাকি? so the set Z is an enumerable set, therefore Z is a countable set। এই কি খালি দিতে বলছো? চট করে খালি নষ্ট করবে না, চটপট করো, চটপট করো। না therefore Z is a countable set। চলো বাবা, পরবর্তী একটা থিওরেম আমি স্টেটমেন্টে লিখছি, প্রমাণটা করাচ্ছি না, কারণ প্রমাণটা করালে তোমরা এক্ষুনি পালিয়ে যাবে, আর কেউ বুঝবে না। প্রমাণটা করালেই তোমরা আর পড়া কোনো কিছু শুনতে চাইবে না। প্রমাণটা একটু কঠিন আছে, ঠিক আছে? মাথাটা তোমাদের হ্যাং হয়ে যাবে। আর এইগুলোই আবার বিপদটা হয়, এরকম করে এটাকে ছেড়ে গেলাম, দেখবো আর কিছু এখান থেকে পড়লো না, শুধু এটাই পড়েছে। হয়েছে এরকম 21, 22, 23 বছরের অভিজ্ঞতা এরকম 2-3 বার হয়েছে। না, ওটাকে পরেই করাবো, অন্য অনেকগুলো কাজ আছে। বুঝতে পারলি? স্টেটমেন্টে লিখে চলে যাচ্ছে। লেখো, সেটসির থেকে কত আসছে? হ্যাঁ, মানে এই পার্টটা থেকে কত? সিকোয়েন্স সিরিজ থেকে
35 10 সিকোয়েন্স। এই 30 কে কোনো ভাগ করেছে না, শুধু 30 লিখে দিই, চলো ঠিক আছে। এবার দেখো an infinite subset of an enumerable set, কি বললাম, an infinite subset of an কি সেট, enumerable set। যে কোনো enumerable সেটের ইনফাইনাইট সাবসেট কি হবে, একটা enumerable set হবে। লেখ an infinite subset of an enumerable set গল্প করিস না, an infinite subset of an enumerable set is enumerable। An infinite subset of an enumerable set is enumerable। হয়েছে, বোঝা গেল? কোন একটা enumerable সেটের যে কোনো ইনফাইনাইট সাবসেট কি হবে, enumerable set। আমি কি বললাম, an infinite subset of an enumerable set is enumerable। যে কোনো একটা enumerable সেটের কোন ইনফাইনাইট সাবজেক্ট সে কি হবে, enumerable হবে। উদাহরণ দিই, জেড সেট, তুমি পড়েছো জেড একটা কি সেট, enumerable সেট। এবার পিরিয়ড সংখ্যাগুলো আমি যদি নিতে থাকি, বুঝা গেল? ধরো এইটাই নাও না তুমি, এই 0 -1 -2 -3 -4 চলছে, তাহলে এটা কি ইনফাইনাইট সাবসেট জেড এর? এটা কি সেট, enumerable সেট। এটা কি সেট, enumerable সেট। বুঝা গেল হ্যাঁ কি না? চলো এরকম, বা ধরো এন, এন মানে কি 1 2 3 4 করে চলছে 5 6, এটা কি সেট, enumerable সেট। শুধু জোড়গুলো নিয়ে, শুধু জোড়গুলো নিয়ে নিয়ে কি হবে, 2 4 সরোজ কি খবর? হ্যাঁ কখন বলবি? কালকে ওই পারেনি বলে বলছিল তাই তো? ও সরোজ পরীক্ষায় দেন, কোনটা ছাড়বে, বিক্রম ছাড়বে না সরোজ ছাড়বে? তো আসতো কিন্তু থার্ড সেমিস্টার পাস করলো, সেকেন্ড সেমিস্টার পাস করেছিল সব। আর পড়বে না বলছে তাই তো? দেখো 2 4 6 8 10 বিক্রম কি পড়বে, কি পড়ছে? আচ্ছা একটু তোমরা পড়তে শুনো, 2 4 6 8 10 12 14 16, এটা কি, এটা কিন্তু এন এর একটা কি সাবসেট, ইনফাইনাইট সাবসেট। এটা এন এর একটা কি সাবসেট, ইনফাইনাইট সাবসেট। ঠিক আছে, তাহলে এন যেহেতু enumerable আর এন যেহেতু ইনফাইনাইট সাবসেট, তাহলে এও কি হবে, enumerable। বুঝা গেল? এরকম বলতে চাওয়া হয়েছে। আর যদি ফাইনাইট সাবসেট হয় তাহলে তখন কি হবে, কাউন্টেবল হয়। লেখো তাহলে যে কোনো বাবা যে কোনো ইনফাইনাইট সাবজেক্ট হলে সে enumerable হবে। আর যদি যে কোনো সাবজেক্ট হয়, মানে এস একটা enumerable সেট, এ তার যে কোনো সাবসেট, তাহলে সে কি হবে, যদি এটা ফাইনাইট হয়, যদি ফাইনাইট হয়, যদি ফাইনাইট সাবসেট হয় তাহলে ফাইনাইট হয়, আর যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, enumerable। না, যদি ফাইনাইট হয় তাহলে তখন আমি কাউন্টেবল বলতে পারি, আর ইনফাইনাইট হলে
তখনও আমি কাউন্টেবল বলতে পারি। বোঝা গেল কথাটা? তাহলে যে কোনো সাবজেক্ট কি হবে, কাউন্টেবল হয়ে যাবে, মানে হয় ফাইনাইট হবে নয় কি হবে, এনুমারেবল হবে। বুঝতে পারছো না? বুঝতে পারেন? লেখো সেটা। নোট বলে লিখে রাখো, নোট। না মানে এই ফোনটা আমাদের সবার জীবন থেকে 2-3 ঘন্টা করে সময় নিয়ে নিচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি, আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু এবারে ফার্স্ট সেমিস্টারের মেয়েগুলো দেখলে একটু আলাদা আছে, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা, ওরা কিন্তু নেট সবসময় অন করে রাখছে না। বোঝা গেল? 3 ঘন্টা 4 ঘন্টা আমি কিছু করে 3-4 ঘন্টা পরে দেখছি হোয়াটসঅ্যাপে এই করছে, বলছে নেট আমরা অফ করে রাখি। হ্যাঁ, না সেটা দরকার হলে তো ঠিক আছে, এছাড়া তো কোনো উপায় নেই। আমি ওই জন্য কদিন কোশ্চেন গুলো লিখছিলাম, নেটটা অফ করেই রাখছিলাম। সব সময় গেলে কিছু না কিছু আসতে থাকে, ওইদিকে মনটা সবসময় চলে যায়। বুঝতে পারছিস কি বলছি? দেখো বাবা, নোট এ সাবসেট, দেখে নাও, এ সাবসেট ওপেন enumerable set each either finite, বোঝা গেল, or কি or enumerable। A subset of an enumerable set is either finite or an key set or enumerable। শুধু এটা লিখে হবে। চলো এরপর কয়েকটা থিওরেম করাবো, যেগুলো খুব কঠিন নয়, কিন্তু যেগুলো পরীক্ষায় আগে আগে এসেছে, আস্তে আস্তে লিখে করো। হয়েছে একটা ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেট, এদের ইউনিয়ন একটা কি হবে, এনুমারেবল সেট হবে। কি বললাম? একটা ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেট, এদের ইউনিয়ন কি হবে, এনুমারেবল হয়ে যাবে। বুঝেছো? দেখে দাও, the union of a লেখো, 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 the union of a finite set এটা প্রমাণ, এবার সব প্রমাণ। The union of a finite set and an enumerable set is enumerable। হয়েছে? কার কার ইউনিয়ন? ফাইনাইট সেট আর কি, এনুমারেবল সেট, এদের ইউনিয়ন কি হবে, এনুমারেবল সেট। বুঝতে পারছো? খুব সহজভাবে পয়েন্টটাকে তোমাদের আমি বলে দিই। ধরো রে, শোনো, ধরো ফাইনাইট সেটের মধ্যে এন ধারাবো, আমি তোমাকে বলে দিচ্ছি কি হবে, তারপর বুঝিয়ে আস্তে আস্তে লেখা হবে, নাহলে ফার্স্টে লিখতে থাকলে তোমরা একটু এ হয়। B1 B2 Bn হচ্ছে এটা একটা কি সেট, ফাইনাইট সেট। এটা এখন লিখো না, এটা শোনো মন দিয়ে। আর A1 A2 ডট করে চলছে, এটা একটা কি সেট, এনুমারেবল সেট। এই সেটটার নাম দিয়ে দাও এস, এই সেটটার কি নাম দিয়ে দাও, এস। এই সেটটার কি নাম দাও, টি। আমরা কি দেখাবো, এস ইউনিয়ন টি এটা এনুমারেবল হয়ে যাচ্ছে দেখাবো। এখানে আমরা দুটো কেস কনসিডার করব, এস ইন্টারসেকশন টি এটা 5 হতে পারে, অথবা হ্যাঁ এদের কমনে কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে।
তাহলে এদের কমনে যদি কেউ না থাকে, যদি এদের ইন্টারসেকশনটা কি হয়ে যায়, 5 হয়ে যায়। ধরলাম এদের কমনে কেউ নেই, এস ইন্টারসেকশন যেটা কি 5, সেক্ষেত্রে এখন আর যখন ইন্টারসেকশনটা 5 নয় তখন আবার কি করবো, প্রমাণ করবো। বুঝেছো? একটা কথা শুনে নাও, আমি দেখাবো এই সেটটাকে নিউমারেবল সেট। কখন এই সেটটাকে নিউমারেবল সেট বলতে পারবো বলো? ন্যাচারাল নাম্বারের সেট থেকে যদি এস ইউনিয়ন টি পর্যন্ত আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং কি করতে পারি, কনসিডার করতে পারি, দেখাতে পারি। যদি আমরা যদি দেখাতে পারি যে ন্যাচারাল নাম্বারের সেট থেকে এস ইউনিয়ন টি সেট পর্যন্ত একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে, এটা যদি আমরা দেখাতে পারি, তখনই বলতে পারবো যে এস ইউনিয়ন টি একটা কি হবে, ইনুমারেবল সেট হবে। ঠিক আছে? তো এখন দেখো আমি একটু ছবি এঁকে দেখিয়ে দিই তোমাদের কি করে খুব সহজে করা যাবে। এটা তো এন সেট, তো এখানে 14 জনতে কত পর্যন্ত আছে, এম এম প্লাস 1 ফোনটা রেখে দাও। এন সেট, এটা এন সেট। আমি ইচ্ছা করে গ্রুপিং করে লিখেছি, এখানে পর্যন্ত একটা লিখলাম এম পর্যন্ত, তারপরে এম প্লাস 1 থেকে কি করবে জানিস, তাহলে এখান থেকে কত পর্যন্ত আমাকে ম্যাপিংটা করতে হবে বল, এস ইউনিয়ন কত পর্যন্ত, টি পর্যন্ত। শুনছিস? আচ্ছা আগে কিটা লিখবো, এখান থেকে টি ইউনিয়ন এস পর্যন্ত একটা বাইজেক্টিভ যদি ম্যাপিং দেখাতে পারি তাহলে, না কেন লিখলাম তার কারণ আছে, শুনে নিন। এখানে একের করসপন্ডিং টি মানে কে না, বি1 বি2 বিএন, এই একের করসপন্ডিং ইমেজ নেব বি1, একটু উপরে লিখলে ভালো হতো। 2 এর করসপন্ডিং ইমেজ নেব কি, উপরে লিখছি। একটু কথা বলুন, শুনে না। দেখো এন সেট হচ্ছে এটা, এম এন প্লাস 1 বোঝা গেল। আর কি এদিকে সেটটা কি বল, টি ইউনিয়ন এস, টি মানে কি, ইউনিয়ন এসটা কি বলো, এই একটা ইমেজ নিচ্ছে বি1, 2 এর ইমেজ কত নেব, বুঝতে পারলি, 1 2 করে এম পর্যন্ত ইমেজ এগুলো নিয়ে যাও, এম প্লাস 1 ম্যাপ করাবো, এম প্লাস 2 কে ম্যাপ করাবো, এম প্লাস 3 কে, বুঝতে পারছিস, এও চলছে। আমি বলছি এস ইউনিয়ন টি তো এইটা আছে, জামি গ্যারান্টি যখন 1 এর আমি ইমেজ দিলুম বি1, নিতে পারি না, কি করে তাহলে ফাংশন দেখেন, fn সমান bn or n equal to কত, আর f এটা কি বল, n সমান a, না এটা অন্যভাবে লিখতে হবে, হ্যাঁ f m প্লাস 1 প্লাস a, বুঝতে পারলি, f m প্লাস 1 m প্লাস i করে দিই, না সমান সমান করছি কেন, f m প্লাস i সমান কত, a, বুঝতে পারছিস, i এর মান 1 থেকে f m প্লাস 1 সমান a1, f m প্লাস 2 সমান a2, f m প্লাস 3 সমান কত, a3। একটা ম্যাপিংটা ডিফাইন করব আমরা, যে কাজটা এই আমরা তো প্রতিটা ক্ষেত্রেই তো ম্যাপিংটা নিজেরাই ডিফাইন করছি, ডিফাইন বাই বলে নিজেই তো তুই লিখছিস, তুই তো বলছিস যে fn সমান n/2 হলো যখন nটা জোড়, fn সমান 1 - n/2 হলো যখন nটা বিজোড়, তুমি তো নিজেই করলে সেটা। সেগুলো ছোট বলে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, বড় বলে বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি বোঝাচ্ছি। বুঝতে পেরেছো না বুঝতে পারো না? তাহলে এইভাবে যদি আমি ম্যাপিংটা করি,
তাহলে এই ম্যাপিংটা কি হবে? এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। ম্যাপিংটা কি হবে? বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট থেকে এই সেট পর্যন্ত বাইজেক্টিভ ম্যাপিং হলে এটাকে আমি কি বলবো? ইনুমারেবল সেট বলবো। কি বলবো? ইনুমারেবল। লেখো আস্তে আস্তে। কতদূর পর্যন্ত লিখেছিলাম? অ্যান্সার শুরু হবে। লেখো প্রুফ বলে লেখো। Let S be an enumerable set. Let proof. Let S be an enumerable. এসটা কি ধরিস? এসটাকে enumerable ধর। With elements এস এর এলিমেন্ট গুলো কি নাম দিচ্ছি? ধরো a1 a2 করে চলছে, বুঝলে? a1 a2 a3 with elements and T be a finite set and T be a finite set with elements কে বাবা? লেখো b1 b2 কত কত bn। তার মানে s সমান কত? দ্যাট ইজ s কত বল? a1 a2 a3 and t সমান এত হাসাহাসি ঠাট্টুক করে আমার অসুবিধা হয়েছে বলে বলছি। b1 b2 দুটো কেস। কেস 1 এদের দুজনের ইন্টারসেকশনটা কি? 5। এই বাবা একটা কথা শুনতো, কেন ইন্টারসেকশনটা 5 দেখাতে হচ্ছে বলতো? এদিকে দেখ, কেন ইন্টারসেকশনটা 5 দেখাতে হচ্ছে বল? ভুলভাল বলছে, বুঝিয়ে বলে দিচ্ছে। আবার আমাকে ছবিটা আঁকতে হবে। তাহলে ছবিটা মনে ভাসাতে পারছো? 1 থেকে m পর্যন্ত বস্তুগুলোকে কাদের সঙ্গে ম্যাপ করলাম? ফাইনাইট জোর সঙ্গে ম্যাপ করলাম। 1 কে ম্যাপ করেছিলাম b1 এ, 2 কে ম্যাপ করেছি কোথায়? b2 তে। বন্ধ করো, শুধু চালিয়ে দেখে দেখে সামনে যাচ্ছে। m কে ম্যাপ করছি কোথায়? bn। m+1 ম্যাপ হচ্ছে a1, m+2 ম্যাপ হচ্ছে কোথায় বল? a2 তে। ধর এই দুটো কমন আছে, ধর এদের দুজনের কমনে কেউ বস্তু আছে। ধর যে a1 সেই b1, a1 সমান যদি b1 হয়ে যায়, তাহলে a1 এসেও আছে আর a1 কোথাও আছে? দ্বিতীয় আছে। তুমি যখন একের ইমেজ কত নিলে বলো? একের ইমেজ কি নিয়েছো? b1 হয়েছে। মন দিয়ে শোন, একের ইমেজ নিয়েছো b1 আর m+1 এর ইমেজ কি নিয়েছো? a1। বুঝতে পারছো? কিন্তু এই দুটো তো সমান। তাহলে এক যেখানে ম্যাপ হচ্ছে, m+1 ও কোথায় ম্যাপ হচ্ছে বলো? একই জায়গায় ম্যাপ হচ্ছে। তাহলে মেনি টু ওয়ান ম্যাপিং হয়ে যাবে। কি হবে না? বাইজেক্টিভ হবে। সেই জন্য এস ইন্টারসেকশন টিটা 5 হলে কি হবে সেই কেসটা আলাদা করে করতে হচ্ছে। যদি এস ইন্টারসেকশন টিটা 5 হয়, যদি এস আর টি এর কমনে কোনো বস্তু না থাকে, তাহলে ওইভাবে করা যায়। বুঝা গেল? যদি কমনে কেউ থেকে যায়, যদি এস ইন্টারসেকশন টিটা নট ইকুয়াল টু 5 হয়, তখন কি হবে? মানে ওদের কমনে কেউ আছে, তখন কি হবে?
তার জন্য পরে আছে দুটো কেস, কেস 1 কেস 2। না না, দুটো কেস। একটা কেস হচ্ছে এস ইন্টারসেকশন থিটা 5, আর একটা কেস হবে এস ইন্টারসেকশন থিটা কি নট ইকুয়াল টু 5। ঠিক আছে, লেখো। কেস 1, এস ইন্টারসেকশন টি ইকুয়াল টু 5। কথা বললে অসুবিধা হয়ে যাচ্ছে, আমি আবার শুরু করবো আর পড়াই হবে না। দেখো, let us define a mapping if n থেকে s ইউনিয়ন t by f of I সমান bi। I কোথা থেকে কোথায়? I equal to 1 to dot to m। এখানে তো ডিফাইন লিখে দিয়েছি, দুবার লিখলে তো খারাপ হবে। লেট আস ডিফাইন এ ম্যাপিং বলছি, আবার এখানে ডিফাইন বাই কি করে হবে? fi সমান কত bi, মানে f1 b1 f2 b2 fm কত bm, fm প্লাস i সমান কত ai। i equal to 1 2 3 ডট করে চলছে, বুঝেছো? শুনছো না কেন? then f is a bijection mapping, then f is a bijection mapping। then f is a mapping, bijective mapping হয়ে গেল। This proof that S union T is enumerable। আরে বুঝতে পারছিস না? কোনখানে বোঝাবো এটা? বোঝাবো, আমি ছবি এঁকে দেখিয়ে দিলাম। বাইজেক্টিভ ম্যাপিং মানে কি না? 1 to 1 করসপন্ডেন্স, মানে এর একটার জন্য ওখানে কি পাওয়া যাবে? একটাই পাওয়া যাবে। একের জন্য পাওয়া গেল b1, b এর জন্য b2, m এর জন্য bm, n প্লাস 1 এর জন্য a1, n প্লাস 2 এর জন্য a2, n প্লাস 3 এর জন্য a3, এভাবে চলতে থাকলো। তাহলে ন্যাচারাল নাম্বারের সেটের প্রত্যেকটা বস্তুর জন্য এস ইউনিয়ন টিতে একটা করে বস্তু পাওয়া যাবে। বুঝতে পেরেছো? বুঝেছো? চলো এবার দেখো, the union of then it is a mapping bijective mapping। বুঝলে? লেখো, this proof that S union T is enumerable। লেখো আগে, this proves that S union T is তোমরা কি জানো সিসিএফ সিস্টেমে সেমিস্টার 1 সেমিস্টার 2 এই দুটো যোগ করে সিবিসিএস সিস্টেমে কি ছিল? সিসিএফ সিস্টেমে সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2 এই দুটো সিলেবাসের যোগফল সমান সিবিসিএস সিস্টেমে সেমিস্টার 1 ছিল। জানো না এটা? না, এই তো দেখো না, বুঝলে? সেমিস্টার 1 সেমিস্টার 2 মিলিয়ে ছিল কি ওদের সিবিসিএস ফার্স্ট সেমিস্টার, সব কিছু ছিল, ইন্টিজার থিওরি সব কিছু ছিল। জানো না? কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করে। হ্যাঁ, সেকেন্ড সেমে এই সবগুলো ছিল, লিমিট পয়েন্ট, সেট সিনার, বুঝতে পারলে কথা? এগুলো ছিল। তোমাদের কোন চলছে? থার্ড চলছে, বোঝা গেছে? ওদের থার্ডে ছিল লিমিট কন্টিনিউটি, করতে আছে কম কম দিয়েছে তোমাদের। হ্যাঁ, পরের দিকে বাড়াচ্ছে, জানি পরের দিকে বাড়িয়েছে তোমার তেমন।
কোনো একটা বেলা মানে 5টা করে দিয়েছে না রে? 5টা কোনোদিন আছে কি? 4টে থাকলে তবু ঠিক আছে। না, যে 4টে আছে তার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে তো। বড় বড় ওর মধ্যে পার্ট আছে। ও সব 75 করে না? ওইখানে তো অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে, 10 করে বেড়ে যাচ্ছে। তাও ঠিক আছে, একটু পড়াশোনা করলে হয়ে যাবে। এখানে টাইমটা ব্যবহার হয়ে যাচ্ছে। দেখো আর কোনটা ঠিক হচ্ছে। চলো সর, দিস প্রুভ দ্যাট এস ইউনিয়ন টি ইজ কি ইনভারিয়েবল সেট, ইজ ইনভারিয়েবল। পড়ছে চলো, পরেরটা মানে কেস 2 লেখো। তুমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও, তোমার ছবি প্রিন্ট আউট বের করে হরিদ্বারে রাখি কুম্ভ মেলা ডুবিয়ে দিচ্ছে 1100 টাকা দিয়ে, জানো নি? এটা একটা নতুন স্টার্ট আপ ব্যবসা। তা শুনুনি এটা, এসব প্রচুর দেখি। তুমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে, ছবি পাঠাবে, সেই ছবিটা সে প্রিন্ট আউট করছে, প্রিন্ট আউট করে নিয়ে কুম্ভ মেলায় ডোবাচ্ছে, ডুবিয়ে এবং সেই ডোবানোর ছবিটা একটা ভিডিও করে তোমাকে পাঠাচ্ছে 1100 টাকা। এবং শুনে না বাবা, এটা একটা কোম্পানি, সেটা স্টার্ট আপ নতুন করে খুলেছে, তার অন্যান্য ব্যবসা ছিল বিভিন্ন, সঙ্গে এইটা এবারে নতুন খুলেছে। এটা নতুন খুলেছে, এটা শুনলাম, দেখালো যে ভদ্রলোককে দেখালো। না করলে সে ব্যবসা খোলে দেখে। ছবিটা ডুবাচ্ছে, আর একটা লোক সেই জায়গা নিয়ে ব্যস্ত করছে। দেখেন কেস 2, তাহলে প্রথম কেসে কি দেখলাম? এস আর টি এর কমনে কেউ নেই। দ্বিতীয় কেস, যদি এস আর টি এর কমনে কেউ থাকে, এস ইন্টারসেকশন টি এস ইন্টারসেকশন টি নট ইকুয়াল টু 5। আরে আগেরটা তো ইকুয়াল টু 5 হলো, কি করছো বসে বসে? এস ইন্টারসেকশন টি কি নট ইকুয়াল টু 5। দেখো আমরা এরকম ব্যাপার, এই এস এই টি এই ইন্টারসেকশন, ঠিক আছে? আমরা এখন যেটা করব, লেখো, আমরা লেট এস, আচ্ছা কোনটাকে ইনফাইনাইট ধরেছো লিখে নাও, এক্সটাকে ইনফাইনাইট দেখে নাও, কি দেখি? ঠিক আছে, শোনো, এসটা ইনভারিয়েবল ছিল। আচ্ছা এস এর মধ্যে টি এর যতটা পার্ট ঢুকে আছে সেটাকে বিয়োগ করে দাও। এস এর মধ্যে টি এর যতটা পার্ট ঢুকে আছে সেটাকে কি করে দাও? বিয়োগ করে দাও। লেখো, লেট S1 সমান, S1 কোনটা নাম দিলাম? এস থেকে টি এর যতটা পার্ট ঢুকে আছে সেটা বাদ দিলাম। লেট S1 সমান S মাইনাস টি। এই শুনছিস? দেখো S1 মানে কোন জায়গাটা বলতো? এস এর মধ্যে টি এর যতটা পার্ট ঢুকে আছে বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? এইটা এস, তার মধ্যে এস এর মধ্যে যেটা টি এর অংশ ঢুকে আছে এটাকে বাদ দিয়ে দিলাম, এইটা হয়ে গেল তোমার S1। এটা হয়ে গেল কি? S1। বুঝা? তাহলে S1 কার সাবজেক্ট? S1 কার সাবজেক্ট বল? আমি আবার ছবি আঁকবো নাকি না? S1 কার, S1 কোনটা? আর আঁকতে ভালো লাগে না,
এই জায়গাটা S1, এটা ঢুকে রয়েছে কার মধ্যে? এস এর মধ্যে। তাহলে S1 হচ্ছে এস এর একটা সাবসেট। এসটা কি বলা আছে? এনুমারেবল। আচ্ছা, S1 টা কি ফাইনাইট সাবজেক্ট হতে পারে? কেন হতে পারে না? কারণ এস থেকে বাদ গেছে কতগুলো, বাদ গেলে খুব বেশি হলে কত সংখ্যক বাদ গেছে? ফাইনাইট সংখ্যক বাদ গেছে, বুঝতে পারছিস না? টি এর এলিমেন্ট গুলো বাদ গেছে, টিটা তো ফাইনাইট, তাহলে এস থেকে টি এর ফাইনাইট সংখ্যক এলিমেন্ট বাদ গেছে। তার মানে S1 টা কি? ইনফাইনাইট। S1 টা কি? ইনফাইনাইট। বোঝা গেছে হ্যাঁ কি না? শুনছিস? S1 টা ইনফাইনাইট। তাহলে S1 টা ইনফাইনাইট, এস টা এনুমারেবল। যে থিওরেমটা আমি স্কিপ করে এলাম, যার প্রুফটা an infinite subset of an enumerable set is কি? enumerable। শুনছিস? তাহলে S1 যেহেতু S এর ইনফাইনাইট সাবসেট, তাহলে S1 ইজ কি? enumerable। তাহলে S1 enumerable হয়েছে। আচ্ছা, এবার কি দাঁড়ালো? এবার লেখো আস্তে আস্তে, let S1 সমান আস্তে আস্তে লেখো। then S1 ইউনিয়ন P, ভালো করে বোঝো, লিখছি, একটা অন্য কথা বলে নিচ্ছি। দেন S1 ইউনিয়ন P, বাবা এটা কত হবে নিজেরা দেখো, অত বেশি মুখস্থ করতে পারবে না, একটু দেখে বোঝো, শুধু মনে কোনটা রাখবে। এই প্র্যাকটিস কিসের জন্য করতে পারা? কার পর কি ধরতে হবে, কোন লাইনে এগোতে হবে, এর জন্যই বারবার প্র্যাকটিস করতে হবে। সবকিছু কিন্তু মুখস্থ রাখতে পারবি না, তুই যদি এটা মুখস্থ রাখতে চাস তো বিপদ। মাথা কত কি রাখবে? তুই দেখ S1 ইউনিয়ন P, ছবিটা ওখানে নতুন করে আঁকতে হবে, চেপে গেলে তোমরা বুঝতে পারবে না। এটা S1, এটা কত বুঝেছিস? এইটুক S1, S1 এর সঙ্গে T কে ইউনিয়ন করে দিলে কি হবে? পুরোটা হয়ে যাচ্ছে তো, অন্য কালি আনতে হবে নাকি? আমাকে পরে দিচ্ছি, বুঝতে পারছিস তো? এইটা S1, এইটা S1, আর এটা কত? T, বুঝতে পারলি? কালকে একদম আমাকে বলেছে আমাদের স্কুলের টিচার যে আপনি যে এত বোর্ডে লিখছেন কষ্ট হচ্ছে প্রজেক্টটা কিরকম? বলে হ্যাঁ আপনি সুইচ মারবেন লেখাটা উঠে 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 হয়। আমি ইলেকট্রিক বোর্ড না দরকার নেই, ওইখান থেকে ফোকাস করে, বুঝতে পারছিস কথাটা? বোর্ডে লেখা তোমরা দেখতে পাবো, আমি শুধু বলে বলে চলে যান। শোনো, হবে না ওইভাবে, আমাদের লেখাই ঠিক আছে না রে? দেখো এখন S1 এটা আর T এটা, S1 এটা T এটা, এ দুটো ইউনিয়ন করে দিলে কি হবে বল? এস ইউনিয়ন T। বুঝেছেন না বুঝেছি? বোঝা গেল? S1 ইউনিয়ন T, এটা বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা আবার এক দেখো, S1 মানে এই জায়গাটা, T মানে এটা, S1 এর সঙ্গে T এর ইন্টারসেকশন কত হবে বলো? S1 কোনটা বুঝতে পারছো নি? আমি তো এইটা তো S1, এটা তো T, তাই তোমাদের নিজেদেরকে বলতে বলছি আমি, ফাই হবে তো নাকি? কি রে অসুবিধা হচ্ছে? এইটা S1 কতবার দেখাবো, এটা T, S1 ইন্টারসেকশন Tটা কত? 5 হয়েছে। তাহলে দেখ S1 ইউনিয়ন T মানে S ইউনিয়ন T, আর S1 ইন্টারসেকশন Tটা কত? 5। দেখো S1 ইউনিয়ন, কেসটা কি হলো বুঝতে পারছিস? দেখ আমাকে কি দেখাতে হবে বল, এদিকে দেখে নে, আমাকে এই সেটটা এনুমারেবল হচ্ছে দেখাতে হবে, আগে বুঝে নে পরে লিখবি। আমাকে এই সেটটা এনুমারেবল হচ্ছে দেখাতে হবে, S ইউনিয়ন T তে এনুমারেবল হচ্ছে দেখাতে হবে। S ইউনিয়ন T মানেই কত? S1 ইউনিয়ন T, S ইউনিয়ন T মানেই S1 ইউনিয়ন T। S1 টা কি? একটু আগে বলেছে S1 enumerable, কেন? S1 is an infinite subset of কি? S। তাহলে S1 enumerable, দেখ ওই এটা enumerable, আর কে ফাইনাইট? এটা enumerable,
আর টি ফাইনাইট। কেস ওয়ানে কি পড়েছিস, যদি একটা এনুমারেবল হয়, একটা ফাইনাইট সেট হয়, ওদের দুজনের ইন্টারসেকশন যদি কত হয়, 5 হয়, তাহলে এই দুজনের ইউনিয়ন কি হবে, এনুমারেবল সেট হয়ে যাবে। তাহলে এদের দুজনের ইউনিয়ন এনুমারেবল, মানে এস ইউনিয়ন টি কি এনুমারেবল। বোঝা গেল হ্যাঁ কি না? লেখো। আমি যে আগে সকালে এসে 2.5 ঘন্টা করে পড়াতাম, ওই টাইমটা কমে যাওয়ার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারছি এটা একটা বিশাল বড় অসুবিধে। বোঝা গেল কথাটা? মানে ওই ধর প্রতি 5:45 পর কোনোদিন ঘুমাই না, 5টা 6টা অ্যালার্ম বাজে, একটা ঘড়ি আছে, এই ফোন আছে, এই ফোন আছে, মানে 5:45 পর আমি উঠবই। উঠে কোথা দিয়ে 7টা পর্যন্ত বিছানায় বসে এরকম করতে করতে কেটে গেল। বিভিন্ন ইন্টারেস্টিং খবর আছে দেখ, মানে পুরো হয়ে থাকে, মুড হয়ে থাকে। বুঝতে পারলি কথা? তো যাই হোক, তারপরে একটু কাজকর্ম করি। ওইখানে একটা বিরাট বড় অসুবিধা হয়েছে, নাহলে পড়াটা কিন্তু হয়ে যেত অনেকটা। তারপরে তার জন্য আমাকেও অন্য সময় ব্যস্ত থাকতে হচ্ছে। বুঝতে পারলি? রাত্রেবেলা পড়াচ্ছি, এটা করছি, ওটা করছি, সেটা দেখছি যদি সেই কোনো হবো না, তাই না? করছি না। লেখো, দেখে নাও বাবা। S1 আস্তে আস্তে লিখতে থাকো। S1 এখান পর্যন্ত লেখা সব ঠিক আছে তো? এখান পর্যন্ত লিখেছো তোমরা? তুমি এখান পর্যন্ত লিখেছো? এখান পর্যন্ত লিখে নাও না, এটা তো লিখবেই। লেট S1 এটা, দেন S1 ইউনিয়ন টি সমান S ইউনিয়ন টি, এন্ড করে দাও। S1 ইন্টারসেকশন টি সমান কত? 5 হয়েছে। লেখো, S1 is an infinite subset. S1 is an infinite subset of S. So S1 is an enumerable set. S1 টা কি সেট? enumerable set. এবার S1 is enumerable, টা কি না? D is finite and S1 intersection D equal to 5. যা যা পেয়েছি সব লিখছি, যে মুখে বললাম সেটা লিখছি। সবাই কেস 1, সবাই Q1, সবাই কেস 1, S1 union T each T, S1 union T is enumerable set. So S union T, S1 union T মানে S union T কি বুঝতে পারছিস? কোনখানে অসুবিধা হয়েছে বল? লেখো, therefore S union T therefore S union T is an enumerable set. Next one হয়েছে। আমরা কি পড়লাম? একবার বাইরে গেল না, না খিদে পাওয়া বলতে ওই টাইম নষ্ট করলে হবে না। আজকে আমার কথা শুনে নাও, প্ল্যানিং শুনে নাও। আজকে এই চ্যাপ্টারটাকে আমি ফিনিশ করবো, এই চ্যাপ্টারটা আমি আর ধরবো না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, 3টে মতো থিওরেম আছে আর 2-3টে অঙ্ক করাবো, করিয়ে শেষ বলতে এই অর্থে শেষ। এরপর আবার বিভিন্ন সালের অঙ্কগুলো তো দেওয়াই আছে, দেখছো, ওটা দেয়া না দেওয়া সমান তোমার হাতে, আমার যেটা মনে হয়েছে। এখানে করালে যদি 2-1 জন করো, এই তো কজন আছে এখানে, করালে যদি 2-1 জন করো, তাহলে তো করবেই নি, তোমাদেরকে দিয়ে কিছু লাভ হয়, হয়তো সবই দিয়ে আছে, দেখলাম কি হয়। 6 মাস আগে করিয়েছিস পিয়ারের অঙ্কটা, আর সেটা করে বুঝলেন। আমার যদি একদিন করা হয় বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরের থিওরেমটা থেকে তাহলে 10 মিনিট পরেই আসছে, ঠিক আছে? একদম যেন এক্ষুনি শুরু হয়, নাহলে কিন্তু কাজে দেবে না, বুঝতে পারছি? চটপট কি করবি, চটপট
যা করবি আর কেক খা বিস্কুট খা চটপট করে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে যখন সেদিনকে বললো আমি তো পড়াইনি, খুবই খারাপই লাগলো সত্যি সেটা পড়ানো হয়নি, সেটা আরেকটা ডেন্সটা বলতে হবে, কাল সকালে বলে দেবো।